তোমাদের সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি, কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি, অন্ধকার কাটেনি এখন। আমরা গত রাতে কিছু ক্যাওটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে, আপনারা দেখেছেন অনেকে। আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম, সারা রাত ঘুমাতে পারিনি, ফজর করে আমি ঘুমিয়েছি। তো এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মাইলস টু গো, অনেক দূর আমাদেরকে যেতে হবে। আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণঅভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ, যে স্বৈরাচারের পতন হয়েছে। এখন হচ্ছে আমাদের দেশ গড়বার সময়। এই সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিজয়ীরা দায়িত্বশীল হয়, আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে। অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে, দেশি বিদেশি। আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি, বিপ্লবের পরে কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই। এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আমাদের প্রতি। 2 নম্বর যে কথাটা বলবো, আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে আমরা একসাথে মিলেমিশে একাকার একসাথে আমরা থাকি। আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ভাই বোনেরা আছেন। সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে, এটা খেয়াল করতে হবে। কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র। আমরা বছর 2 আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দিঘির পাড়ে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলতাম কাণ্ড হয়ে গেল। যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলামপন্থীদেরকে আনে না, মাদ্রাসার ছাত্রদেরকে আনে না। এত কাঁচা কাজ যেন আমরা না করি, আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি। বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে, আমরা কলিজাপুর মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো, আপনারা আপনাদের নিজ নিজ থানা, গ্রামের, এলাকার হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা দেন। প্যাট্রোলিং করবেন, ভাগ করে করে সকালে বিকালে কারা দায়িত্ব পালন করবেন। মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন। সামনে 1-2 দিন খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায়। এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করবে, সঙ্গ করতে পারবো। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে, দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোপাগেট করবে। তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেররিস্ট অ্যাটাক, জঙ্গি অ্যাটাকে কবলে করেছে বাংলাদেশ, অনেক ন্যারেটিভ তারা দাঁড় করাবে এবং এটা করতে তারা বড় করবে। আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট হতে দিব না। আমার 2 নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বোনদের প্রতি, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদের প্রতি, আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোনো স্থাপনাতে, উপাসনালয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন, পাহারা দিয়ে নিরাপত্তা দিন। এটা আমাদের দায়িত্ব। আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম অনেক পিছিয়ে যাবে। বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়বার স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে। 3 নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে, আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমরা যেটা দেখলাম প্রায় 1.5 যুগ ধরে বা 1.5 দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল, তারা যখন আজকে বিদায় নিল, বিদায় তো না, বেসিকলি তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে। তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি, যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে 1 ঘন্টা পানি খেতে এরকম অবস্থা। এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত, আপনার সামনে বহর, পেছনে বহর, কত সিকিউরিটি, কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন। কিন্তু আজকের বিদায়টা আপনার কেমন হয়েছে? পুরো দেশব্যাপী গণধিক্কার, ঘৃণা, বদয়া ছাড়া কিছু আপনি চিনতে পারেন। এ থেকে আমাদের রাজনীতিবিদদের, আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা উচিত। আপনার বিদায় কেউ কাটেনি, কেউ কোনো সংবর্ধনা দেয়নি, সহমর্মিতা জানায়নি, বরং আপনার অস্তিত্বই ছিল ঝুঁকির মুখে। আল্লাহ তাআলা বলেন যে আমি হচ্ছি ক্ষমতার মালিক, আমি যাকে চাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমতার মালিক, যাকে চান ক্ষমতার চেয়ারে বসান, যাকে চান সেখান থেকে টেনে হিঁচড়ে ক্ষমতার চেয়ার থেকে তিনি নামান। তিনি যাকে চান সম্মান দেন, যাকে চান তিনি অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। তার জলজান্ত প্রমাণ আমরা কিন্তু দেখেছি। এবং তিনি হচ্ছেন ফাআলু লিমা ইউরিদ, তিনি যখন যা চান তাই করতে পারেন।
এর জন্য তাকে কার কাছে জবাবদিহি করতে হয় না, রিপোর্টিং করতে হয় না। তিনি কোন ফায়ারের মালিক, তিনি হতে দেরি হয় না। তিনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় করেন, তিনি সম্মানিতকে অপদস্থ করেন, তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারেন। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওনার একটা তিনি ক্ষমতা না। আমরা যেন একটা ভুলে না যাই, ক্ষমতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি ক্ষণিকের জন্য এসেছি। সামনে যারা ইন্টারিম গভর্নমেন্টের লিড দিলেন 3 মাস 6 মাস পরে জাতীয় ইলেকশন পরে যখন আমাদের নতুন সরকার আসবে, তারা যখন ক্ষমতার চেয়ারে বসবে, নিজেকে এই রিমাইন্ড যেন আমরা দিই যে আমরা যেদিন বিদায় নিব, যেদিন ক্ষমতায় থাকবো, সেদিন আমি আমাকে কেমন যেতে চাই, সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা ক্ষমতায় থাকাকালীন সময় আমাদের অ্যাক্টিভিটিস গুলো পরিচালনা করি। সো এই ইতিহাস থেকে আমরা বারবার সেখানে যে পুরোপুরি প্রচুর খাই, আমরা যেন এটা না করি। আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে বলবো, যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞদের মধ্যে যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে, আপনারা মেহরবানি করে এই শিক্ষাটুকু আপনারা নিবেন। এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই, একদল ক্ষমতা ছেড়ে অন্য দলের লোকরা তাদের উপর কিভাবে আক্রমণ করে, যেদিন তারা ক্ষমতা থেকে যায়, আবার তারা ক্ষমতা আসলে তারা তখন ক্ষমতা ছেড়ে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে। এই রেশারেশি আক্রমণ আমরা চাই না, আমরা এর অবসান চাই। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই। আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলতে চাই। এটা হচ্ছে আমার 3